শেয়ার মার্কেটে একটা খুবই কমন কথা আছে, সেটা হচ্ছে ট্রেন্ড ইজ ফ্রেন্ড। ধরুন এই মার্কেটে আপনার দীর্ঘস্থায়ী হতে গেলে আপনাকে কিন্তু ট্রেন্ডের সঙ্গে বন্ধু বানিয়ে নিতে হবে। ধরুন আপনি স্রোতের বিপরীতে সাঁতার কাটছেন, সেক্ষেত্রে আপনার কি হবে, আপনার পরিশ্রমও বেশি হবে আর আপনি বেশি ডিস্টেন্স কভারও করতে পারবেন না। আর এটাই যদি আপনি স্রোতের দিকে বা স্রোতের অভিমুখে গিয়ে সাঁতারটা কাটতেন, তাহলে আপনার কি সুবিধা হতো, আপনার কম পরিশ্রমে কিন্তু অনেকটা ডিস্টেন্স কভার করতে পারবেন। এই কথাটা কিন্তু আমাদের শেয়ার বাজারে প্রযোজ্য। আপনি যদি স্রোতের দিকে কাজ করেন, মানে আপনি যদি ট্রেন্ডের সাথে কাজ করেন, তাহলে কিন্তু আপনি একটা বড় মুনাফা অর্জন করতে পারবেন। আর এখানে উল্টো, মানে হচ্ছে স্রোতের বিপরীতে, অর্থাৎ আপনি যদি ট্রেন্ডের বিপরীত দিকে কাজ করার চেষ্টা করেন, আপনার তো প্রফিট হবেই না, উল্টে কিন্তু লসের সম্মুখীন হতে হবে আপনাকে। তো আপনারা তো বুঝেই গেলেন যে ট্রেন্ডের সাথে অবশ্যই আপনাকে চলতে হবে, ট্রেন্ডের এগেনস্টে গিয়ে আপনার কাজ করলে হবে না। কিন্তু এই ট্রেন্ডটাকে আপনি আইডেন্টিফাই করবেন কি করে, আপনি চিনবেন কি করে, আর চিনে কি করে তার সাথে চলবেন, তো এইটা পুরোটা নিয়ে আজকে ভিডিওটি। আর ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আপনাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু এই চ্যানেলটা একদম ইনিশিয়াল স্টেজ রয়েছে, সেটাকে কিন্তু গ্রো করতে সাহায্য করবে। তো প্লিজ দেরি না করে অবশ্যই একটু সাবস্ক্রিপশনটা করে নিন, আর পাশের যে বেল আইকন আছে ওটা অবশ্যই প্রেস করে দিন, যাতে আমার ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে ভিডিওগুলি পৌঁছে যায়। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আমরা সরাসরি স্ক্রিনে চলে এলাম। দেখুন, আমরা সবাই জানি কোনো একটা স্টক প্রাইস কিন্তু ডিরেক্ট এরকম উপরে উঠে যায় না, বা যখন ফল করে ডিরেক্ট কিন্তু এতটা এরকমভাবে ফল করে না। ঠিক আছে, সেটা একটা কিন্তু স্টেপ বাই স্টেপ ওঠার চেষ্টা করে বা নামানোর চেষ্টা করে। ধরুন কোনো একটা স্টকের প্রাইস এরকমভাবে উপরের দিকে যাচ্ছে, সাধারণত আমরা এটাই দেখি যখন সে উপরে যায়। আর এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করি এটা কী করছে। এখানে সবসময় কিন্তু একটা হাই আর হাই কনসেপ্ট তৈরি করছে, ঠিক আছে। আর নিচের দিকে কি করছে, হাই আর লো তৈরি করছে, হাই আর লো। এটা কি দেখুন, দেখুন এই জায়গাটা যখন ও হাই তৈরি করলো, সেকেন্ড বার ও কিন্তু স্টক প্রাইসটা নিচে নিয়ে এসেছিলো, স্টকের প্রাইসটা নিচে এসেছিলো অনেকটা, নিচে আসার পরেও কিন্তু আবার ওপরের দিকে চলে গেছে, এবং যে এই হাইটা ছিল এই হাইটাকে কিন্তু ব্রেক করে নতুন হাই এটা ক্রিয়েট করেছে। সিমিলার ওয়েতে এই যখন আবার নিচের দিকে এলো, এই যে লোয়ার পয়েন্টটা ক্রিয়েট করলো, এই লোয়ার পয়েন্টটা কিন্তু এটাকে ব্রেক করলো না, মানে এই যে নিচে এসে এ কিন্তু এর প্যারালালি এলো না বা এটাকে বিট করে গেল না, মানে এটা নতুন একটা হাইয়ার লো ক্রিয়েট করলো। আবার প্রাইসটা, আবার স্টক প্রাইসটা একটু উপরের দিকে গেল, উপরের দিকে দেখুন এই হাইটা ছিল, এটাকে ক্রস করে নতুন একটা হাই বানালো। আবার যখন প্রাইসটা ফল হলো তখন কিছুটা কারেকশান হলো, বাট এই যে হাইয়ার লোটা ছিল এটাকে কিন্তু ক্রস করলো না, তাই এটা একটা নতুন হাইয়ার লো ক্রিয়েট করলো। এইভাবে স্টকের প্রাইসটা কিন্তু উপরের দিকে যায়। আর ধরুন আমি কথার কথা এখানে ধরে নিচ্ছি, এই জায়গাটা গিয়ে ও কী করলো, এই যে হাইয়ার লোটা ছিল এটাকে ও ব্রেক করলো, মানে এরম জায়গায় ওটা হাইয়ার লোটা ছিল ওটাকে ও ব্রেক করলো। এরম জায়গায় এসে দেখলেন স্টকের প্রাইসটা এরম করে ঘোরাফেরা করছে, এটাকে বলবো আমরা সাইডওয়েজ। মানে কি হচ্ছে, স্টকটা নিচে যাবে নাকি উপরে যাবে, মানে বায়াররা উপরে নিয়ে যাবে নাকি সেলাররা নিচে নিয়ে যাবে, এটা কিন্তু কনফিউশন ক্রিয়েট করছে। এখান থেকে আমরা কিছু বুঝতে পারবো না যে কোথায় যাবে শেয়ার প্রাইসটা, কিন্তু এটা আমরা বুঝতে পারলাম এখান থেকে কিন্তু একটা মোমেন্টাম লস করলো, মানে স্টকের প্রাইসটা এতক্ষণ যতটা উপরে যাচ্ছিলো সেটা কিন্তু একটা মোমেন্টাম লস করলো। এবার হতে পারে যে এখান থেকে শেয়ার প্রাইসটা হয়তো পড়বে, এরম করে পড়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি দেখব, এই জায়গাটা দেখবেন, এই জায়গাটা আমরা কি দেখব, লোয়ার লো ক্রিয়েট করতে, লোয়ার লো, আর উপরে এটা কি ক্রিয়েট হবে, লোয়ার হাই। এখানে শেয়ারটা কি করলো, ধরুন আগে তো এখানে একটা ছিল লোয়ার পয়েন্টটা, ওই লোয়ার পয়েন্টটাকেও ব্রেক করে গেল, মানে নতুন একটা লো লাগালো, মানে এই জায়গাটা, এই একটা নতুন লো ক্রিয়েট হলো। এবার দেখুন শেয়ার প্রাইসটা কিছুটা ওঠার চেষ্টা করলো, ঠিক আছে, উঠে ও কিন্তু আগের যে পয়েন্টটা ছিল সেটাকে কিন্তু ব্রেক করতে পারলো না, সেখান থেকে আবার পড়ে গেল। পড়ে গিয়ে কী হলো, এই লোয়ার লোটা ছিল এই লোটাকেও কিন্তু ব্রেক করে গেল, তাহলে এটা নতুন লোয়ার লো ক্রিয়েট করলো। আবার শেয়ার প্রাইসটা ওঠার চেষ্টা করলো, উঠে কিন্তু এই হাইটাকেও ব্রেক করতে পারলো না, এখান থেকে আবার শেয়ার প্রাইসটা পড়ে গেল, এটা আবার নতুন লো লাগালো। মানে এখান থেকে আমরা দেখতে পারলাম যে এখান থেকে কিন্তু একটা ডাউন ট্রেন্ড তৈরি হয়ে গেল, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা চার্টে আইডেন্টিফাই করব যে একটা শেয়ার কখন আপ ট্রেন্ডে যাবে এবং কোথায় গিয়ে সাইডওয়েজ হয়ে সেখান থেকে আবার ডাউন ট্রেন্ডে চলে আসবে।
আমরা যে এই কনসেপ্টটা শিখলাম, এই কনসেপ্টটা আমরা দেখে নেবো এবার চার্টে কীভাবে কাজ করে। দেখুন একটা চার্টে আপ ট্রেন্ড দেখার জন্য আমরা একটা চার্ট খুলে নিলাম, সেটা হচ্ছে নিফটি 50 চার্ট। এখানে জাস্ট আমরা আপ ট্রেন্ডটা দেখবো। আর আরেকটা জিনিস বলে দিই, আপ ট্রেন্ড ড্র করার আগে বা ডাউন ট্রেন্ড ড্র যেটাই হোক না কেন, সেখানে আমরা কিন্তু একটা বড় সুইংয়ের মাঝখানে একটা ছোটো সুইং কিছু আসতে পারে, সেটাকে আমরা ধরবো না। আমরা মেজার যে বড় সুইংটা থাকবে সেগুলোকে কিন্তু আমরা ধরবো, এই ছোটোগুলোকে কিন্তু আমরা অ্যাভয়েড করব। ঠিক আছে, এবার দেখুন এখানে দেখুন একটা মেজার সুইং বলতে আমি এটাকেই ধরবো, আমি এখানে এই সুইংগুলোকে ধরবো না। মেজার সুইং এটা আছে, আবার নিচে একটু ফল করলো প্রাইসটা, আবার ওপরের দিকে গেল, ফল করলো, আবার এখানে দেখুন কিছুটা সাইড ওয়েজ ব্যাপার আছে, আমি এটাকে নেব না, আমি এইটাকে নেব মেজার সুইংয়ে। ওকে, আবার নিচে এলো মেজার সুইং, এরম করে কিন্তু প্রাইসটা দেখুন ওপরে চলে গেল, মানে নিফটি 50 কেমন ওপরে চলে গেল। ঠিক আছে, এবার দেখুন এইটার মধ্যে কতগুলো পয়েন্ট দেখুন, এখানেও কি ক্রিয়েট করছে, হায়ার হাই, হাইয়ার হাই, এখানে হাইয়ার হাই ক্রিয়েট করছে, এই জায়গাটা হাইয়ার হাই ক্রিয়েট করছে, সেমভাবে সবকটাই হাইয়ার হাই ক্রিয়েট করছে এগুলো। ওকে, এখানেও দেখুন হাইয়ার লো, হাইয়ার লো, হাইয়ার লো, হাইয়ার লো, হাইয়ার লো, সব ক্রিয়েট করছে, সব ঠিকঠাক আছে। এখানে দেখুন একটুখানি এই প্রাইসটা, আমি একটুখানি এটা ডিলিট করলে আপনি বুঝতে পারবেন। ওকে, এখানে দেখুন এই প্রাইসটা কিন্তু এতটা নিচে চলে গেছিলো, গেলেও কিন্তু ওই যে এই প্রিভিয়াস যে সুইংয়ের লোটা ছিল এই লোটাকে কিন্তু ব্রেক করলো না। ঠিক আছে, তার জন্য এটাকে কিন্তু আমরা মানে ডাউন ট্রেন্ড হিসাবে ধরবো না, বা সাইডও সেখানে ধরবো না। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমার মোমেন্টামটা রয়ে গেছে আমাদের। ঠিক আছে, দেখুন মোমেন্টামটা আবার ক্রিয়েট করলো, গিয়ে এখানে আবার একটা হাইয়ার হাই বানালো। এবার এই জায়গাটা ভালো করে একটু খেয়াল করে দেখুন, ও যখন এখানে হাইয়ার হাইটা বানালো, তারপরে প্রাইসটা যখন নিচে এলো কারেকশান নিল, তারপরে যখন উপরের দিকে গেল তখন কিন্তু এই হাইটাকে ব্রেক করতেও পারলো না। ঠিক আছে, এই হাইয়ের তলায় কিন্তু এটা ক্রিয়েট করলো। আবার সিমিলারভাবেই এই যখন এই লোটা লাগিয়েছিল, এতক্ষণ দেখুন কোনো সময় কিন্তু যেন ও লোটাকে ব্রেক করেনি, এই প্রথমবার ও কিন্তু লোটাকে ব্রেক করে দিল। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা সাবধান হয়ে যাব। ঠিক আছে, দেখুন এখানে প্রাইস ঘুরতেও পারে নাও ঘুরতে পারে, এই জন্য আপনাকে ওয়েট করতে হবে, কিন্তু আপনার সাবধান হওয়ার জায়গা হয়ে গেছে কিন্তু এটাই। ও যখনই মার্কেটের ট্রেন্ডটাকে দেখিয়ে দিল যে সেটাকে নতুন হায়ার হাই লাগাতে পারছে না, নতুন একটা লোয়ার লো ক্রিয়েট করছে, সেখানে আপনি সাবধান হয়ে যাবেন। মেবি এখান থেকে কিন্তু ট্রেন্ডটার রিভার্সাল হবে। আর সিমিলার ওয়েতে এখানে কিন্তু আমি ডাউন ট্রেন্ডটা সাইড ওয়েজটা কী করে করতে হয় সেগুলো আমি বিভিন্ন চার্টে গিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাকে। এবার আমরা দেখবো এশিয়ান পেটের চার্টে। এশিয়ান পেটের চার্টে একটু ভালো করে খেয়াল করে দেখুন, ও এখান থেকে যখন শেয়ার প্রাইসটা উপরের দিকে যাচ্ছে, কোনো সময় কিন্তু ও লোয়ার পয়েন্টটাকে ব্রেক করেনি। দেখুন কত সুন্দর একটা হাইয়ার হাই আর হাইয়ার লো বানাতে বানাতে শেয়ার প্রাইসটা উপরের দিকে চলে গেল। আর এখানে একটা পয়েন্টে দেখুন, এই যে এই পয়েন্টটা যখন এলো, তখন নিচে যখন আবার লোয়ার পয়েন্টটা এলো, আসার পরে যখন ওপরে উঠলো আবার ওপরে, সে কিন্তু এই পয়েন্টটাকে ব্রেক করতে পারলো না। ঠিক আছে, আমার বোঝানোর অর্থ হচ্ছে এরকম একটা আপ মুভমেন্টে যখন এলো, আসার পরে যখনই ও একটা পয়েন্টটাকে হায়ার পয়েন্টটাকে ব্রেক করতে পারবে না, তখন থেকে কিন্তু সাইড মার্কেটটা শুরু হওয়ার আমাদের একটা ইঙ্গিত দিয়ে দেবে। আর এখানে দেখুন পুরো সেম হলো, এখানেও একটা সুন্দর একটা সাইডওয়েজ মার্কেট কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এই যে এই সাইডওয়েজ মার্কেটটা এটা ক্রিয়েট হয়ে গেল এইটুকু অবধি। ঠিক আছে, মানে এই হায়ার পয়েন্টটাকেও কখনোই ব্রেক করতে পারলো না। এরপর আমরা কি দেখলাম, আবার এই যে এই বক্স টাইপের একটা ক্রিয়েট করেছিল, এরপরে কিন্তু এটাকে ব্রেক করলো, এবার ও ডাউন সাইডে চলে গেল। এখানে আমি দেখানোর চেষ্টা করলাম যে একটা আপ মুভমেন্ট মার্কেটে, মানে আপ সাইডে মুভমেন্ট হচ্ছে, এরকম একটা মার্কেটে এসে শেয়ার প্রাইসটা যখনই তার হাইয়ার পয়েন্টটাকে ব্রেক করতে পারবে না, এবং সেখান থেকে একটা বক্স টাইপের ক্রিয়েট করে, মানে এখানে একটা সাইডওয়েজ মার্কেট ক্রিয়েট হয়ে যাবে, আর তারপরে সেটাকে ব্রেক করে একটা ডাউনওয়ার্ড মুভমেন্ট দেবে, আর এখান থেকে ডাউন ট্রেন্ডটা ক্রিয়েট হয়ে যাবে। এবার আমরা চলে আসবো অন্য একটা চার্টে, সেখানে আমরা দেখে নেবো ডাউন মুভমেন্টটা কী করে ক্রিয়েট হয়। এবার আমরা চলে এলাম বাজাজ ফাইন্যান্সের চার্টে। এখানে দেখুন ও একটা আপ মুভমেন্টে ছিল, এরম জায়গাটা মোটামুটি ও এসে একটা কিন্তু সাইডওয়েজ মার্কেট ক্রিয়েট করেছিল, আর এরপর থেকে কিন্তু আস্তে আস্তে করে ও ডাউন ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করেছিল। এখান থেকে দেখুন শেয়ার প্রাইসটা কী করেছিল, এখানে একটা লো ক্রিয়েট করেছিল, তারপরে আবার উপরে গেছে, আবার যখন নিচে আসে এটা কিন্তু এত লোটাকে ব্রেক করতে পারেনি। ঠিক আছে, কিন্তু আবার এই হাইটাকেও কিন্তু ব্রেক করে উপরে উঠে যায়নি। ও কি করেছে, এখান থেকে আবার শেয়ার প্রাইসটা কিছুটা সাইডওয়েজ গিয়ে আবার নিচে চলে যায়, এবার কিন্তু ওই লোটাকেও ব্রেক করে দেয়, এটা একটা নতুন লো ক্রিয়েট করে। আবার যখন উপরের দিকে উঠলো, ওর যে প্রিভিয়াস এই হাইটা ছিল, এই হাইটাকে কিন্তু ব্রেক করতে পারলো না। ও আবার কি করলো,
ও আবার নিচে চলে এলো, নিচে এসে এই লোটাকেও ব্রেক করে গেল, নতুন একটা লো ক্রিয়েট করলো। আর এখানে কয়েকটা জিনিস আপনার দেখুন, আমি প্রথমেই বলেছিলাম আপনি কিন্তু মেজার সুইংটা নেবেন, এখানে কিন্তু এটা কিন্তু মেজার সুইং ছিল না, এইখান থেকে এইটা হচ্ছে কিন্তু মেজার সুইং। সবসময় আপনি মেজার সুইং নেওয়ার চেষ্টা করবেন। আর আমি যে এতক্ষণ ধরে যে রুলসগুলোর কথা বললাম, ঠিক আছে, যেটা হাইয়ার হাই হাইয়ার লো, ঠিক আছে, যেটাই হোক না কেন, সেটা যখন আপনি একটা চার্টে দেখবেন একদম যে 100% পিকচার পারফেক্ট হবে এরকম কিন্তু হবে না, ঠিক আছে, কারণ শেয়ার মার্কেটে 100% বলে কিছু হয় না। এখানে কিন্তু আপনার দেখে বুঝতে হবে যে কখন সে শেয়ার প্রাইসটা লোয়ের দিকে যাচ্ছে, হায়ার দিকে যাচ্ছে, সেগুলো কিন্তু আপনার কিছুটা দেখে বুঝতে হবে। তো এইভাবে কিন্তু আমরা একটা ট্রেন্ড আইডেন্টিফাই করব। ভিডিওটা এতক্ষণ দেখে আপনারা বুঝে গেছেন হয়তো এতক্ষণে যে কী করে একটা আপ ট্রেন্ড, একটা ডাউন ট্রেন্ড আর একটা সাইডওয়েজ মার্কেট আপনারা কী করে বুঝবেন। কিন্তু এইটার মাধ্যমে কী করে ট্রেড নেবেন, ঠিক আছে, সেটার জন্য কিন্তু আপনার একটা ড্রয়িংয়ের প্রয়োজন হয়। আর সেটা কি, আপনার চার্টে লাগাতে হবে ট্রেন্ড লাইন। এই ট্রেন্ড লাইনটা কেমন দেখুন, এখানে আমার অলরেডি ড্র করা রয়েছে, আমি জাস্ট এটা ড্রয়িংটা লাগিয়ে দিলাম এর মধ্যে। দেখুন চার্টের মধ্যে একটু ভালো করে খেয়াল করে দেখুন, এই জায়গাগুলোয় ও একটা রেজিস্ট্যান্স পেয়েছিল, প্রাইসটা সবসময় এই জায়গাটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছিল, আবার রেজিস্ট্যান্স পেয়েছে, আবার সাপোর্ট নিয়েছে, আবার এই জায়গাটা যখন রেজিস্ট্যান্সটা পেয়েছিল, ঠিক আছে, পাওয়ার পরে এখানে কিন্তু একটা ব্রেকআউট দেয়, ব্রেকআউট দিয়ে আস্তে আস্তে করে শেয়ার প্রাইসটা কিন্তু উপরের দিকে চলে যায়, ঠিক আছে। তো আমরা এতক্ষণ তো জেনে নিয়েছিলাম যে সাইডওয়েজ মার্কেট কী করে দেখবো আর আপ ট্রেন্ড কী করে দেখবো, কিন্তু কোথা থেকে এই ডাউন ট্রেন্ডের পরে একটা আপ ট্রেন্ড আমরা দেখতে পারবো সেটা কিন্তু এই ট্রেন্ড লাইন আমাদের জানিয়ে দেবে। তো এই ট্রেন্ড লাইনটা ড্র করা কিন্তু আপনার খুব প্রয়োজন। আর শুধুমাত্র একটা চার্টের মধ্যে এরমভাবেই শুধু ট্রেন্ড লাইন ড্র হবে সেটা না, আপনি চাইলে আবার এখানেও ট্রেন্ড লাইন ড্র করতে পারবেন, মানে এই লাইনটা ধরেও আমি কিন্তু একটা ট্রেন্ড লাইন ড্র করতে পারি। আর এটা নিয়ে আমার একটা টোটাল ভিডিও করা রয়েছে, সেটার নাম হচ্ছে ট্রেন্ড লাইন স্ট্র্যাটেজি। তো ট্রেন্ড লাইন স্ট্র্যাটেজিটা ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নেবেন, সেটা আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। এই ভিডিওটি পুরো দেখার পরে ওই ভিডিওটা দেখে নিন, তাহলে আপনি বুঝতে পারবেন একটা ট্রেন্ডের মাধ্যমে কি করে আপনি গোটা একটা ট্রেড নিতে পারেন। আচ্ছা, এই পর্যন্ত ভিডিও দেখে আপনারা তো বুঝলেন যে একটা ট্রেন্ড লাইন কীভাবে ড্র করতে হয়, একটা ট্রেন্ড একটা স্টক বা ইন্ডেক্সের মধ্যে কী করে আইডেন্টিফাই করতে হবে সেটা। কিন্তু এবার আপনার মনে হতে পারেন এর মাধ্যমে তো ট্রেডটা আমি যখন নেব, সেই ট্রেডের মধ্যে আমি কোন টাইম ফ্রেমটা দেখব। আমি ধরলাম আপনি একজন ইন্ট্রাডে ট্রেডার, সেক্ষেত্রে আপনার কোনো দিনই হয়তো এক উইকের চার্ট দেখার দরকার নেই, মানে টাইম ফ্রেম দেখার দরকার নেই। আপনি এক উইকের টাইম ফ্রেম দেখে কী করবেন, এক উইকের ধরুন আপনার টাইম ফ্রেমটা যখন দেখছেন এক উইকের টাইম ফ্রেমে, সেখানে হচ্ছে মার্কেট আপনাকে আপ ট্রেন্ড দেখাচ্ছে, কিন্তু আপনি যেই দিনে ট্রেড করছেন, মানে ইন্টারডে মানে একদিনের ট্রেড, আপনি ওই দিনের ট্রেডে যখন দেখছেন সেই ট্রেন্ডটা দেখবেন হয়তো সেই ট্রেন্ডটা সেই দিনের জন্য ডাউন ট্রেন্ডে আছে, ঠিক আছে। তো আপনার তো আপ ট্রেন্ড দেখে লাভ নেই, হ্যাঁ, উইক দেখে লাভ নেই। ইন্টারডের কেসে আপনি কি দেখবেন, 15 মিনিট, 30 মিনিট, আর যখন আপনি ট্রেড নেবেন তখন 5 মিনিটসের চার্টটা দেখে কিন্তু ট্রেড নেবেন, ঠিক আছে। তো আপনার এখানে প্রথমে কি করা দরকার, আপনি যদি 5 মিনিটের টাইম ফ্রেমে ট্রেড নেন, তাহলে আপনার অ্যানালাইসিস কোনটা করতে হবে, অ্যানালাইসিস অবশ্যই করতে হবে তার ওপরের চার্টে, মানে 15 মিনিটসের বা 30 মিনিটসের, ঠিক আছে। মানে আপনি প্রথমে দেখে নেবেন যে 15 মিনিট বা 30 মিনিটের চার্ট কি বলছে, সেটা কি আপ ট্রেন্ড রয়েছে। যদি আপ ট্রেন্ড থাকে আপনিও কিন্তু আপ ট্রেন্ডের সাথেই যাবেন, আর যদি আপনাকে ওখানে দেখাচ্ছে যে ডাউন ট্রেন্ডে রয়েছে আপনি কিন্তু ডাউন ট্রেন্ডের সাথেই যাবেন, ঠিক আছে। আর আপনি যদি ধরুন সুইং ট্রেডার, তাহলে আপনি অবশ্যই কিন্তু ট্রেন্ডটা আগে দেখে নেবেন 1 উইকের, আর আপনি ট্রেড নেবেন 1 ডেতে, মানে যেটা দেখবেন তার এক স্টেপ নিচে এসে কিন্তু ট্রেডটা নেবেন, অ্যানালাইসিস করবেন এক স্টেপ উপরে আর ট্রেডটা নেবেন এক স্টেপ নিচে এসে। আপনি কিন্তু এইভাবেই একটা টাইম ফ্রেমের মাধ্যমে একটা ট্রেন্ড অ্যানালাইসিস করবেন। যে কোনো টাইম ফ্রেম নিয়ে আপনি যে কোনো ট্রেন্ড আইডেন্টিফাই করলে সেই ট্রেডটা কিন্তু কোনো দিন সঠিক হবে না, এই বিষয়ে কিন্তু আপনার অবশ্যই নজর রাখতে হবে। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগলো এবং কিছুটা হলেও আপনার কাছে ভ্যালু জেনারেট করলো ভিডিওটা। আর এতক্ষণ টাইম দিয়ে দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দিন, এবং আপনারা যদি চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার ভিডিওর আপলোডের সাথে সাথে আপনার কাছে সেগুলো পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের জন্য নমস্কার।